গোলাম আজম নিজামীকে সূর্য সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ছিল এবং এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্য সন্তান আখ্যায়িত করে জামায়াত প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্তভাবে অপমান করেছে। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ৭১-এর ইতিহাস স্পষ্ট এবং প্রশ্নাতীত। যারা সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে তাদের কখনোই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এক কাতারে দাঁড় করানো যায় না। মির্জা আব্বাস আরও বলেন, জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, আজও তারা একই ধারায় রাজনীতি করছে। তবে ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। ইতিহাস বিকৃত করে গোলাম আজম ও নিজামীকে সূর্য সন্তান বলা মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের অবমাননা করা। তিনি দাবি করেন, এই ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করে এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই সময় বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হল সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র আবারও শক্ত ভিত্তির মতো দাঁড়াবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সংকীর্ণ ও হীনস্বার্থে দেশের মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। তিনি সবাইকে বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব দেন।